ফটো ভালো আসতো। নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা যে শুরু করেছিলাম, আজকের দিনটা ছিল মহাশিবরাত্রির দিন। জানি ব্লগটা একটু দেরি করে হলেও তাও মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল উঠেই চলে গেছিলাম রান্নাঘরে রান্নাবান্না করতে। রান্নাবান্না করে স্নান ধান করে বাপের বাড়ি যাব পুজো দিতে। চলুন তাহলে স্নান করে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি স্নান ধান পুরো কমপ্লিট, রান্নাবান্না করে এখন বাজে 10:10। ও মাই গড, 7টার সময় উঠে রান্না করে স্নান ধান করে এখন বাজে 10টা। এখন পৌঁছাতে হবে আমার বাড়িতে 11টার মধ্যে। দেখি কি করে পৌঁছায়, কারণ 11:30টায় পুরোহিত আসবে। দেখি একেবারে সেজে গুজেই বেরিয়ে যায়, শাড়ি টাড়ি পরে। ও আবার সামনে আমাকে অটো, মানে আমাদের যে বাড়ি, ওর অটোতে তুলে দিয়ে চলে আসবে। ও আর যাবে না, কারণ ওর আবার অনেক কাজ পড়েছে, মাধ্যমিকের সব খাতা দেখার ডিউটি পড়েছে। ওই নিয়ে পড়াশোনা করছে, কারণ ফার্স্ট মাধ্যমিকের খাতা দেখার ডিউটি পড়েছে। দেখা যাক, তাহলে একাই যেতে হবে আমার। আর এই নোটটা এখনও রয়েছে, ঠিক আছে। আর এই নোটটা একটুখানি, যেহেতু রান্নাবান্না করতে হয়, কাজ করতে হয়, অবস্থা তো খারাপ হবেই না। একটা সাংসারিক মেয়ে, রান্নাবান্না করার মেয়ে যে যারা আছে সবাই জানে এরকম হবেই, ঠিক আছে অবস্থা। তাও মানে বলবো যে নোটটা দারুণ সত্যি। মানে আজকে কত তারিখ হতে চললো? আজকে প্রায় 15 দিন হতে চললো, ঠিক আছে। এই নোটটা রয়েছে, হ্যাঁ 15 দিন তো হবেই। এই নোটটা এখনো একদম স্ট্রং। আর মনে হচ্ছে কোথাও গুঁতো টুতো লাগলেও না উঠছে না। মনে হচ্ছে আমার নিজের নোকে যদি গুঁতো লাগতো তখন যে একটা যন্ত্রণা ফিল হতো না, এই নোকটাই ঠিক ওরকমই ফিল হচ্ছে, ঠিক আছে। আর এখন আমার ভয় হচ্ছে আদেও নোকটা উঠবে তো, কারণ আজকে একটা নোকে গুঁতো খেয়েছি, মনে জীবনটা মনে হচ্ছে চলে গেছে। এই নোকটাই খুব ব্যথা। যাই হোক, যাই আমি রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। এদিকে সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ও এই অটো স্ট্যান্ডে ছেড়ে দিয়ে গেল, আমি অটোতে উঠে জাস্ট বসলাম। চলুন তাহলে একেবারে রওনা দিই। ওইদিকে বাড়ি থেকে সবাই ফোন করে যাচ্ছে, ঠাকুরমশাই প্রায় নাকি চলেই এসছে। চলুন দেখি কখন অটোটা ছাড়ে, কখন যেতে পারি বাড়ি। যেদিন দেরি হয় তো সব দিক থেকে খুবই দেরি হয়ে যায়, জানেন তো। হাই, ফাইনালি চলে এসেছি বাড়ি। আজকে এই শাড়িটা পরেছি, আর উপরে ঠাকুরমশাই চলে এসেছে। জাস্ট ওয়েট, আমি তখন দেখাতে পারিনি। এটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি। জাস্ট ওয়েট। হ্যাঁ আসছি। এখানে উপরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাম্মার কাজে বসে গেছে, আর এইদিকে ঠাকুর মশাইও চলে এসছে। ঠাকুরটা ওই তো, তুই ঠাকুরটাকে নিয়ে এসেছিস? ওই বড় শিব ঠাকুরের পাশে যে শিব ঠাকুরটা দেখছেন, ওটা কিন্তু আমার বাড়ির শিব ঠাকুর। আমি আবার সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ আমার ঠাকুরটারও একটু পুজো হয়ে যাবে আর কি। ওম এবার এই
ওটা সাল নম শিবায় নমঃ। দদম অর্ঘম উমাকান্ত শিবায় নমঃ। এবার চতুর্থবার স্নান করাও। ওম সদ্যজাতায় নমঃ। নতং দেব পূজা জপ পরায়ণ। তারপরে ফুলবেল পাতা দাও। দু জায়গায় একটু একটু দাও। বিদ্র সুখে ন পরিবার হরিবল। এদিকে আমাদের সকলেরই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন প্রসাদ খেয়ে উপোসটা ভঙ্গ করলাম। আর কে কে পুজো দিল সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম, দেখতেই তো পেলেন। হাতে নিয়ে নে, হাত দে। আমার বোন এই যে পৌশালী আমার বোনও দারুণ মারাত্মক লেভেলের ফটোগুলো দিয়েছে। মানে আমি বেশি পোস্ট করবো না, মানে বেশি পোস্ট কি আমার যা করবে না মোটেও না, তাহলে এত সব ফটো পোস্ট করা যায়। এবার এত সুন্দর তুলেছে, তাও মনে হচ্ছে কি আমি ফটো তুলেই যাই, মানে নিজেকে দেখতেই এত ভালো লাগছে। মানে আর ব্যাকগ্রাউন্ড ফটো, মানে নিজেকে দেখতে না, মানে ফটো এত সুন্দর আসছে। সবার সাথে ফটো তুলতে তুলতে এদিকে ভাই বোনের শুরু হয়ে গেল দুষ্টুমি। দেখুন এরা কিন্তু সারাদিন এরকমই করে, শুধু আজ থেকে না, ছোটবেলা থেকে ঠিক একই রয়ে গেল দুইজন। এখন দাদুর কাছ থেকে ফোন নিয়ে এখন ফটো দেখা হবে, যেখানে চলে এসছে ভাই বোন আর ঠাম্মা শুয়ে চ এটা বের কর ফটো। দাদু তোমার এটা কত বছরের ফোন? 15 বছর? 15 না, ভাই তখন একদম ছোট। হ্যাঁ না, আমারই মনে আছে তুমি কিনে নিয়ে আসলে ওই রাজকুমারের থেকে। ও আশিস না কার দোকান থেকে, বলে এই দেখ কিনেছি ফোন। দাদুর এই ছবিটা, এখানে দাদু আর এখানে দাদু, এটা আমি সেট করে ওঠ, আমার সাউন্ড কম দাও। এখন দেখবো আমরা ফটো। তোমার হাতে আমি সারা জীবন। ও কি হলো? ফার্স্ট ডে আমার ফটো না, নিকোলাস। এই যে এই ফটোটা যেটা এখন বাড়ির, ওই যে না কোথায় ছিল, এখানে রয়েছে, ওই যে ওই যে হ্যাঁ ওই যে ওখানে রয়েছে, লালটার নিচে, লালটার নিচে। দাঁড়া দেখিয়ে দিই, কি এটা আমি। তারপর এটা কদিন আগে তুলেছিলাম। এইখান থেকে দেখি, এটা নিকোলাস, এটা বিছানার চাদর। এটা কিন্তু আমি তখনও ফটো তুলতাম সেলফি, তখন এরকম করে ফটো তুলতাম যাতে আমার মুখটা যাতে আমার কাছে আসুক, মানে এই ক্যামেরাটা যাতে আমার মুখটা, বলছি এই ক্যামেরাটা যাতে আমার মুখের কাছে আসুক। এই ক্যামেরাটা যাতে আমার মুখের কাছে আসুক, না মানে এই ক্যামেরাতে যাতে আমার ছবি আসুক। না না, মুখের কাছে রেখে, মুখের কাছে চোখের কাছে রেখে চোখ তুলতে। এটা আমাদের পুরনো ঘর। হ্যাঁ এটা পুরনো ঘর না, এটা মোনাদের বাড়ি না। হ্যাঁ ইট ঠিট কিছু একটা ছিল কাণ্ডে, ইট এটা কাকা, নিকোলাস কাকা। ও বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখ কি কিউট ছিলাম দেখতে, এই 6 দিন মতোই লাগছে। এটা কিন্তু আমি অ্যাক্টিং করেই ছবি তুলেছিলাম এইদিকে করে, যাতে একটুখানি ক্যান্ডিড টাইপের। তখন তো ক্যান্ডিড হতো না, ক্যান্ডিড তো হতো না সেই সময়। দেখতে হবে না, তোমার দেখো, এটা দাদু না, দাদু না, ঠাম্মার ঠাম্মার বোনের বর না, খ্যান্তর বর। তখন কেমন ঘর ছিল? ঘর তো এমনই হয়।
ঠাম্মা 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 চশমা দাও না আমি আর যে জামাটা পরেছে সেটা হচ্ছে আমার জামা আমার জামা পরেছে কি কিউট লাগছে এটা আমি ছবি তুলে রাখি ভাই আমার আর এখন এই যে ভাই মানে কি বলবো এ বাবা উঠে গেছে এবার এত ফোকাস নিচ্ছে না এই যে আমার ভাই আর তখনকার ভাই এই ভাইটাও কিন্তু বদ ছিল মানে এই ভাইটাও বদ ঠিক আছে আর এই ভাইটাও দেখে এরকম কিউট কিউট লাগছে কিন্তু তখনও মারাত্মক লেভেলের এর মাথায় কিউব দিলে ঠিক হবে আমি ভূতে কাজল টাজল পরিয়ে দিয়েছিলাম আমার চুল তখন বেঁধে দিয়েছিলি আমার চুল তখন বড় বড় তখন নিয়ে আমি বেরোতাম যাতে আমার বোন একটা আমি ভাবতাম সর্দি কোথায় ছিল ও সর্দি ট্রেনে পড়েছিল মামা বাড়ি দেখ কথাবার্তা ও ট্রেনে পড়েছিল না আমি তো জানতাম 1 বছর না 1.5 বছর এটা কাকা পরিয়ে দিয়েছিল কি না চশমা কাকা পরিয়ে দিয়েছিল সর্দি আগে পরের দিন এই কদিন আগেও ট্রেনে পড়লো কদিন আগে বল ট্রেনে পড়লি না আগের দিন ট্রেনে পড়ে গেছে এটা আমি আবার কি দেখি ক্যামেরায় ওখানে দেখা যাচ্ছে না এখানে দেখি এখানে দেখ দেখ এটা তোনা কাকার বিয়ে এটা আমিও দেখেছিলাম এসি তোমার কাকিমা এই যে মা আর এই যে তুই এই যে মা এই যে তুই মা তখন কত সরু ছিল মায়ের কপালে দিলাম তোরই ঘটে কারণ বুনো তখন ছিল না ট্রেনে পড়েছিল এটা মেজদি আমি আর মেজদি দেখ সবাই ইউটিউবে দেখে ভাববে তোর নখ গুলো আসল কিন্তু আসলে নকল কেউ গাইস ভাববা না এটা আসল নখ এটা নকল লাগানো টানলেই উঠে যাবে এটা মা ও তুই এডিট করেছিস ও এডিট করেছে মো কি সুন্দর লেখা আসছে মো এটা কি মেসি মেয়েদের প্যান্ট জামা পরতো না তখন তখন কি মেয়ে ছিল মেসি মেয়ে ছিল ছোট ছিল ছোট ছিল তা জামা পরতো না তুই চুপ করতো আমি দেখ সুনাম নাকি কি লেখা সুমন মো সুমন আর মো এই মা কি সব লেখা আছে তুই এডিট করে এটা আমি আছো কই এই ছবিগুলো তুলে রাখ টাকা এটা দেখ আমি সত্যি বডি চেঞ্জ করে নিয়েছি জেন্ডার চেঞ্জ করে নিয়েছি জেন্ডার না বডি এখনো দেখ আমি যখন মোটা ছিলাম আর সত্যি যখন ছুটি ও সত্যি ও না বাদুর এটা আমি ভাবছি সত্যি আমি ভেবেছি আরে না আমি ভাবছি সত্যি আমার সরু তারপর দেখি না লেজ ঝুলছে তোরাও না পারিস না সত্যি কথা সত্যি ভেবেছি আমি আমি ভেবেছি না কি নিজেকে বাঁধানো এটা কাকা তুলেছে মাংকেও আবার কিন্তু বানান ভুল এই যে সত্যি হাগিস পড়ে রয়েছে হাগিস পড়ে রয়েছে এটা সত্যি ওখান থেকে চেনটা ছোটবেলার থেকে সিগমা মেল দেখ চশমা পড়েছে দেখ ভাব দেখ এরকম করতে তবে আমার ভাব দেখ ওই দেখ আমার সোয়াগই আলাদা বাবা তুলেছে তাই না ওই যে বাবার হাত এই যে আমার সোয়াগই আলাদা দেখ টাক হয়েছিলি তখন দিয়ে ভাই টাকা হয়েছে তুই ভাই ওই যে 18 মাসের বিয়ে ছিল এটা কোথায় কি জানি এটা কিন্তু তুই ভাই তুই এটা আমি ওই নিচে ওইটা তুই মুখে হাসিটা দে আমার সোয়াগই আলাদা পাগলা আমি শয়তানের মা পুরো ছোটবেলা থেকে বদের মজা দেখ মুখ চুখ দেখ পুরো নেপালে এই এমবাপের মতো লাগছে এমবাপে চাইনিজ লাগছে রে পুরো চাইনিজ এমবাপে মনে হচ্ছে মেসি আর এই যে ভাই পুরো চাইনিজ নেপালি আমি আমার মা এমবাপে কাটিং দিয়েছিলাম পুরো আমি তো কার্ড নিয়ে যেতাম চলো সাথে যেতাম দেখ কেমন তুই করতিস মুখ চোখ ভালো আর মা দেখো এটা কিন্তু আমি ফটো তুলে দিতাম সবাই
দাঁত বের করে এই দাঁতটা ভাই সেরা ছিল। এটা এমন লাগছে, দেখ এমন লাগছে, কই দেখাচ্ছে না, এই যে চুল কাটা করেছে। ও ভাই মুখটা সেরা লাগছে তো তার। আমি সিগমা না সিগমা, আমি এই মোবাইলে উঠবে না। দেখ ছবিটা দেখ, দেখিস তো আমার সোয়াগই আলাদা। এরকম সারাক্ষণ তুই করে রাখতিস মুখখানা এরকম করে, মানে সারাক্ষণ এই লেভেলে আর শকুনের মতন করে থাকতো। কেন এরকম করে থাকতো কেন? এই সোয়াগ, এটা সোয়াগ সিগমা মেল। ভাই আর ওই দেখ আমি জামা পরে রয়েছে, সর্দি জামা পরে নেই, মানে এত নির্লজ্জ। তুই দাদু দেখ, দাদু সোয়াগ এই যে এখনো কিন্তু এই জায়গাটা আছে, এই যে মানে আছে কি মাঝখানে শুধু আলমারিটা আছে পাশে, ওটা এটা কারো জন্মদিন ছিল। সর্দি হয়েছে, সর্দি মানে এত বাদর ছিল, ওর জন্য বাদরের দেখেও সর্দি মনে ও হচ্ছে। না, দাদুর জন্মদিন ছিল এটা, দাদুর জন্মদিনে নিয়েছিলাম যে কেক। আমি এই যে এটা আমি নিকোলাস, এমা দাদু কি করছে কি? ও দাদু লুঙ্গি খুলে গেছিল এই জায়গায়। আমি কোথায়, আমি নেই। এই যে আমি এই টপটা আমার বিশাল প্রিয় ছিল। কে তুলে দিয়ে দিল এটা? আর পিছনে এই যে বানর দুখানা। আমি বাদর না, আমি হনুমান। আমিও বাজার না, দুটো বানর। ভাই শোন না, সারা সোফার উপর এই তো আমি দেখছিস তো, আমার সোয়াগই আলাদা। দেখ ওই যে কলপার আমাদের আগে বাথরুমে উকি মারছে কি রে? এ রে ছি 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 রে ননি ছি। প্যান্ট নেই, এটা প্যান্ট আছে। এই আমার প্যান্টে আছে সর্দির প্যান্ট, সর্দির প্যান্ট আমার প্যান্ট আছে। বেশিরভাগ প্যান্ট ছাড়াই প্যান্ট ভালো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখেছিস আমার কত লজ্জা ছিল। দাদু বলছে একজন মারবো আমাকে। এই তো যা শীতকাল বলে জোর করে পড়ে রয়েছে। এই যে জয়দেব কাকা প্যান্ডেল করেছিল মনে আছে আমার। এই যে বাজারে একটা বাচ্চারে কীর্তন হচ্ছে। বাজারে না, এটা আমাদের বাড়ি। ও না আমাদের বাড়িও না, এটা নাগপুরের মানে এই সময়কার ছবি। এই যে এটা হচ্ছে কাকে দিয়ে রাধাকৃষ্ণ, photo তুলে দিয়েছিল। রাধাকৃষ্ণ আর পাশে দুটো দাঁড়িয়ে, এটা হচ্ছে ইয়ে লরি। ও দাদুর কলগেট আছে, দেখেছিস মোটা ছিল দাদু। এটা কি? ও কাকা পুজো দিচ্ছে। বাবা, এটা কি? প্যান্ট ব্যাগ ট্যাগ গোছাচ্ছে। ও দিদিভাই তো আয়নার সামনে দিদিভাই আবিষ্কার করেছে মিরর সেলফি। এখন আমরা তুলে আর দিদিভাই আগে বলতো আমি আবিষ্কার করি না, দেখি কেমন লাগে। তোরা এরকম করবি না, বুঝেছিস তো? অবশ্য ঠিক, এখনো কিন্তু তাই। তুই তো নিজে নিজেই তুলেছিলি, কার দেখে তো তুলিসনি আন্দাজে। দিদিভাই তাহলে আবিষ্কার করেছে। আরে তখন ফটো তুলতে তো ভালোবাসতাম না। এটা বাড়িতে বাড়ি তো দেখা যাচ্ছে না, শুধু লাইট জ্বলছে। আর নেই বেশি। তুই এটা চশমা পরা। এটা কি? এই যে হাজারদুয়ারি, গেছিলাম হাজারদুয়ারি এটা দীঘায়। এই যে আমাদের এই যে এটা স্বর্গ ফুল ঠাম্মা বলতো, যে দেখবে। এই তো কদিন আগে তুললাম, হয়ে গেছে শেষ। বাট এখন তুলে নি একটা। কেমন তুলবো? খাতাম কি করে তুলতে হয়? খাতাম সবকিছুর একটা ফটো নেব। ফাইনালি আগেকার ছবি এখন আরেকটা আমি পোজ দিইনি, দেখ পোজ দিইনি, সেভ করব কারণ সেভিং হচ্ছে দাঁড়া। পোজ দিইনি দে। দেখাই যাচ্ছে না। তাহলে চলুন, ভিডিওটা একটু বড় হয়ে গেল, এখনকার মতন এই পর্যন্ত। আসছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।